দেখেছিস দেখেছিস ছবিটা? দেখলাম তো, খুব সুন্দর। দাদাভাইয়ের সাথে কিন্তু ফাটাফাটি মানাবে, বলো? সে তো আমাকেও তোর সাথে দারুণ মানাবে। বল, মানাবে না? ইস, কোথায় তুই আর কোথায় আমি। ও ঠিক আছে, রাখছি। এই সরি 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 সরি, তুই কি রেগে গেলি নাকি? রাগ করিস না প্লিজ, নাহলে কিন্তু আমাকে আমার বেসুরো গলায় গান গেয়ে তোর রাগ ভাঙাতে হবে। বলছিলাম যে লুকিয়ে লুকিয়ে ফোনে কার রাগ ভাঙানো হচ্ছিল? এই বলছি আমি এখন ফোন রাখছি না, তোকে পরে রিং ব্যাক করছি। হ্যালো হ্যালো, এ কি রে বাবা, আবার ফোনটা কেটে দিল। স্টুপিড। আরে দাঁড়াও, পালাচ্ছ কোথায়? কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ শুনি? আরে কি কি মানে? ফোনে কার সাথে কথা বলছিলে সেটা বলো। বন্ধু? আবার কি বন্ধু? বন্ধু না বান্ধবী? বাবা অংশু, তুমি তো দেখছি ব্লাশ করছো। ছাড়ো না কাকিমণি, যেতে দাও না প্লিজ। যেতে দেবো, তার আগে বলো তার নাম কি? ছাড়ো না, তোমাকে নাম বললে কি তুমি চিনতে পারবে? আচ্ছা বেশ, নাম বলতে হবে না, কিন্তু এই সব বিষয় আশয়গুলো কবে থেকে চলছিল সেটা তো শুনি। কতদিন হবে? হায়ার সেকেন্ডারি পর থেকে। হায়ার সেকেন্ডারির পর থেকে এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিলে, আমরা কেউ কিছু বুঝতেও পারিনি। দাঁড়াও, আমি দিদিভাইকে এক্ষুনি সব বলবো। না কাকিমণি প্লিজ, এখন না, এখন মাকে কিচ্ছু বলো না প্লিজ। আমাকে একটু সময় দাও, আমি নিজেই মাকে সব কিছু বলবো। আচ্ছা বেশ, কিন্তু কবে বলবে বলো? এই মাসের শেষে আমার জন্মদিন, সেদিন মায়ের সাথে ওকে মিট করিয়ে আমি আমার মনের কথা বলে দেবো। প্রমিস? প্রমিস। আমি যেন দু ভাইয়ের বিয়ে একই দিনে একই সাথে দেখতে পারি, এটা বলে দিলাম কিন্তু। একদম। বলছি, আপনি ওইদিকে কোনো বড় গাড়ি যেতে দেখেছেন? এই এত বড় গাড়ি? না তো, কোনো গাড়ি দেখিনি তো। ও দাদা দাঁড়ান না, দাদা দাঁড়ান না। বলছি দাদা, আপনি ওদিকে কোনো বড় গাড়ি যেতে দেখেছেন? সাদা রঙের বড় গাড়ি? না না, দেখিনি। একটু অপেক্ষা করব নাকি চলে যাব? ও ফটিকদা, তুমি? হ্যাঁ আমি। তুই এখানে বড় রাস্তায় কি করছিস? কি ব্যাপার? ওই একটা ঘটনা ঘটেছে গো ফটিকদা, তাই আমার মনটা খুব খারাপ। মন খারাপ কেন রে? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, তুই আমায় বল। আচ্ছা, আমি থাকতে তোর মন খারাপ হতে পারে বল? হ্যাঁ, তুই আমায় পরিষ্কার করে বল কি হয়েছে। দেখ, তোর মন খারাপ আমি একদম ধুয়ে মধ্যে সাফ করে দেবো। কি হয়েছে বল? না গো না, তুমি কিচ্ছু করতে পারবে না। আমি যে একটা খুব বড় পাপ করে ফেলেছি গো। পাপ? পাপ করে ফেলেছিস? কি করেছিস তুই? হ্যাঁ, আরে কি করেছিস বল আমাকে। আচ্ছা, আমি কাউকে কিছু বলবো না। কি করেছিস তুই আমাকে বল। কি রে বল? আমি বলছি তো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আরে আমি থাকতে তুই কেন পাপের বোঝা ঘাড়ে করে নিয়ে বেড়াবি? হ্যাঁ, কি হয়েছে আমায় বল। ওই শহরের বাবু। হ্যাঁ, শহরে বাবু মানে কি করেছে? শহরের বাবুকে আমার জন্য বড্ড অপমান সহ্য করতে হয়েছে গো। সবাই মিলে ওনাকে যা নয় তাই বলেছে। দেখ,
এমনি এমনি তার কেউ তো কিছু বলে না কাউকে, তাই না? ও নিশ্চয়ই কিছু না কিছু করেছিল। আর আমিও অনেকের মুখে অনেক কিছু শুনেছি, বুঝলি? আসলটা আমি তোর মুখ থেকে শুনতে চাই। ও তোর সাথে কিছু না গো না, উনি আমার সাথে কিচ্ছুটি করেননি। সেদিন মন্দিরের বাইরে আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। যে মানুষটার বিরুদ্ধে অভিযোগ করলেন সেই মানুষটা চোখেই দেখতে পায় না। হ্যাঁ, অন্ধ? বাবা, ছি 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 ছি, কত কষ্ট বলো তো ওনার। তার উপরে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হওয়ার তো হয়ে গেছে না, আর কি ভেবে কি হবে? ছাড়, বাদ দে। না গো না, ওনার জন্যই আমি প্রাণে বেঁচেছি, আর ওনার কথা না ভাবলে চলে? ওই যে তুমি সেদিন আমাদের ক্যানটা ফেরত দাওনি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। দুধের ক্যান ফেরত দাওনি মানে? কোন ক্যান? আর তুই এই কথাটা আমাকে আগেও বলেছিলি। আমার ছোট লাল ফুল আঁকা দুধের ক্যানটা। ওটা তো আমি ফেরত দিয়ে দিয়েছি। নিশ্চয়ই ঝুম্পা কাকি কিছু একটা লাফড়া করেছে। ব্যাপারটা তো বুঝতে হচ্ছে। তারপর বল। ওই ক্যানটা আনতে গিয়েই তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন ওই শহরের বাবু আমায় বাড়ি পৌঁছে দিয়েছিলেন, আমাকে বাঁচিয়েছিলেন। আর আজ যদি আমি ওনার কথা না ভাবি, ওনার কাছে ক্ষমা না চাই, তাহলে আমার কত বড় পাপ হবে বলো দেখি। শহরে বাবু করে দেখছি মেয়ে খুব উতলা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি থাকতে তো তোকে কোনো শহরের বাবুর কাছে ঘেঁচতে দেওয়া যাবে না। ফটিকদা, ও ফটিকদা। হ্যাঁ, কি ভাবছো? না না, কিছু না। বলছি, শোন না, তুই বাড়ি যা, বুঝলি? এক্ষুনি সন্ধে হয়ে যাবে তো, তুই বাড়ি চলে যা। ওই শহরে বাবুর সঙ্গে দেখা হলে আমি তোকে খবর দিয়ে দেবো, যা। সত্যি বলছো? হ্যাঁ, ও ফটিকদা শোনো না, ওনার কিন্তু অনেক বড় গাড়ি। হ্যাঁ, জানি, তুই যা। ও, তুমি আমায় বলবে তো গো ফটিকদা? আমায় কিন্তু ওনার কাছে ক্ষমা চাইতেই হবে। বাবা, আমি তোকে তো বললাম, তোকে বলবো, তুই যা। রাধা মাধব তোমার অনেক ভালো করবে, দেখো, অনেক ভালো করবে। আমি আসছি ফটিকদা, তুমি কিন্তু বলো আমাকে। বাবা, এ তো এলাহি আয়োজন। হ্যাঁ, সুগারের এক্সকিউজ দিয়ে মিষ্টি খাবো না বললে কিন্তু আজ শুনবো না, আজকে সব খেতেই হবে। এই দেখুন, মিষ্টির সাম্রাজ্যের লোকেদের সাথে আত্মীয়তা করতে চলেছি। আচ্ছা, এতে কি কখনো কোনো এক্সকিউজ দেওয়া যায় নাকি সুগারের ভয়ে পিছিয়ে যাওয়া যায়? হ্যাঁ, ভালো বলেছ। যদি তুমি পিছিয়ে যেতে চাইতে, তার ব্যবস্থা আমরা করে রেখেছি। আমাদের 6 রকমের সুগার ফ্রি মিষ্টি আছে। এর মধ্যে থেকে 4টে রেসিপি কিন্তু দাদুর ডিসকভারি। আরে দাদু তো বলতোই, আমি একটু আগে বলে দিলাম। নাও তুমি শুরু করো বাবা। হ্যাঁ, নিন শুরু করো। আমরা কিন্তু ভেবেছিলাম আজকে আপনি আপনার মিসেস এবং মেয়ে দুজনকে সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ, তেমনটা তো আমিও ভেবেছিলাম, কিন্তু ওই যে আরে মেয়ের গানের প্রোগ্রামের ওই কস্টিউম, মেকআপ সমস্ত কিছু তো মা নিজে দেখাশোনা করে। আরে পান থেকে চুন খসবার উপায় নেই, বুঝেছেন? বাবা, খুব ভালো কথা। কিন্তু বিয়ের পরেও কি মেয়ের সবকিছু মেয়ের মাই দেখাশোনা করবে? ওই তো আমাদের আর্য এসে গেছে। আপনাদের আর্য কিন্তু একেবারে পিকচার পারফেক্ট, স্মার্ট, হ্যান্ডসাম। শুধু একটাই খামতি,
সেই বাবু না?